রাজধানীর উত্তরায় একটি 7তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনায় দুই পরিবারের 6 জন মারা গেছেন। এই ঘটনায় আহত 13 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দোতলা ভবনে বাস করা একই পরিবারের 3 সদস্য হলেন ফজলে রাব্বি রিজভী, আফসানা আক্তার সুবর্ণ ও মোহাম্মদ রিশান। বাকি 3 জন হলেন হারিস উদ্দিন, মোহাম্মদ রাহাব ও রোদেলা। ফায়ার সার্ভিস জানায় সকাল 8টার দিকে উত্তরার 11 সেক্টরে এই 7তলা ভবনটিতে আগুন লাগে। সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয় তলা থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে উত্তরা লুবানা হাসপাতালে 2 জন ও বার্ন ইনস্টিটিউটে আরও 1 জন মারা যান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানায়নি ফায়ার সার্ভিস। সিঁড়িতে এমন একটা পরিস্থিতি ছিল যে পুরোটাই গরম ছিল, মানে দেখার মতো না। অলরেডি ততক্ষণে গ্লাস সব ফাটতেছিল এবং আগুনটা উপর দিকে যাচ্ছিল। তো তখন ওনারা ঢুকলো, টিম ঢুকলো, এরপর আরেকটা ইউনিট আসলো, তারপর আরেকটা ইউনিট, টোটাল 3টা ইউনিট আমি দেখেছি। তো ওনাদের সাথে মোটামুটি যতটুকু আমাদের হেল্প করে আমরা করেছি। তো তারপর হচ্ছে পর্যায়ক্রমে 4 তলায় 5 তলায় পর্যন্ত আগুনটা ছড়াই গেছে। আগুনটা লাগছে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, দোতলায় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ঠিক আমার বাসার অপোজিটেই, মানে এই বাসাটা, যেই বাসাটায় আগুন লেগেছে অপোজিটে এই বাসাটাতেই আমার, এবং ফ্রন্ট সাইডে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং আইপিএস এর ব্যাটারিও নাকি ব্লাস্ট হয়ে গেছে 2তলা 3তলা থেকে। 3 জন পেশেন্ট আসে, 3 জনই আসলে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলেই ওই অগ্নিকাণ্ডের কারণে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়ে শ্বাসনালী রোধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি এসকেএফে চাকরি করতেন। ওনার ওয়াইফ আফরোজা ঢাকা মেডিকেলে মারা গেছে, আমিও শুনছি। আর ওনার ছেলে 2.5 বছর বয়স, উনি হচ্ছে লুবানা হাসপাতালে মারা গেছে। আর যে মোহাম্মদ হারিস মিয়া, যে তার নাতি সম্ভবত ওই যে স্পেশালাইজড হাসপাতালে 3.5 বছর বয়স মেয়ে মারা গেছে।